হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল 9375। বলছে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় 15। বলছে তাহলে সংখ্যা দুটোর যোগফল কত আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের বলেছে দুটি সংখ্যার গুণফল 9375। তো আমরা ধরে নিলাম একটা সংখ্যা এ, একটা হলো বি। তাহলে এদের গুণফল আমাদের বলে দিয়েছে 9375। এবার আমাদের বলছে যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে। তাহলে বড় সংখ্যাটাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ বি দিয়ে ভাগ করা হয়, তাহলে বলছে ভাগফল হয় 15, মানে এটা ইজিক্যাল টু 15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইজিক্যাল টু 15b, আমরা বলতে পারি। ঠিক আছে, এবার এখানে এর জায়গায় এই মানটা বসাও, 15b বসাও। তাহলে যদি এখানে 15b বসাই, তাহলে 15b ইন্টু বি ইজিক্যাল টু আমার থাকছে হচ্ছে 9375। ঠিক আছে, তাহলে তাহলে এটা মানে 15 স্কোয়ার হয়ে গেল, 15b স্কোয়ার ইজিক্যাল টু 9375। এবার যদি 15 দিয়ে কাটি, তাহলে হয় দেখো 6 15 90, 3 35, 15 দুগুণে 30, 75, 5 15 75। মানে আমার বি স্কোয়ার ইজিক্যাল টু থাকছে হচ্ছে 625। ঠিক আছে, তাহলে বি ইজিক্যাল টু কি হয়ে যাবে, বি ইজিক্যাল টু আমার এটা রুট হয়ে যাবে। ঠিক আছে, 625, তাহলে বি ইজিক্যাল টু আমার বেরাবে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে বি আমার 25 বেরালো, তাহলে এ কত হবে, এখানে মান বসাও। এ ইজিক্যাল টু 15 ইন্টু 25, বি ইজিক্যাল টু আমার 25 বেরিয়েছে। তাহলে যদি গুণ করি, তার দেখো 5 75 5, 7 15 30 37। ঠিক আছে, 375 হচ্ছে আমার এর মান, আর বি হচ্ছে 25। আমার জানতে চাইছে কি তার দুটোর যোগফল কত। তাহলে এর সঙ্গে 25 যোগ করে দাও, তাহলে 375 আর 25 যোগ করলে আমার হয়ে যায় 400। এটাই আমার অ্যান্সার। অপশান কোথায় আছে, অপশান বিতে 400, অপশান বি হয় সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 থেকে বড় কিন্তু 5/6 থেকে ছোট। দেখো এই অঙ্কগুলো করার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা বলছে 3/4 থেকে বড় কোনটা, সরি, আর 5/6 থেকে ছোট, তার মাঝখানে সংখ্যাটা জানতে চাইছে। তো করার জন্য আমরা বলেছিলাম এই ওপরের দুটো সংখ্যার সঙ্গে সবসময় দুটো শূন্য যোগ করে ভাগ করে দিতে। দুটো শূন্য যোগ করো, করলে কথা হয় দেখো 4 7 28, 20, 4 5 20, 75 আসলো। আর এটা করলে 6 48, 20, 3 6 18, তারপর পয়েন্ট চলে আসছে, আমরা নেবো না। ঠিক আছে, তাহলে 75 আর 83-র মাঝখানে সংখ্যা জানতে চাইছে। এবার যেহেতু এগুলো দুটোর সঙ্গে শূন্য যোগ করেছিলাম, তাহলে এবার কি করবো, এখানে দুটো শূন্য শূন্য যোগ করে দেবো সবগুলোর সঙ্গে, ওপরে দুটো শূন্য করে শূন্য যোগ করে দেবো। যোগ করো, করে এবার ভাগ করো। তো 100কে 2 দিয়ে ভাগ করলে 50 বেড়ায়, তাহলে এটা হচ্ছে না। 75 আর 83-র মধ্যে নাম্বার লাগবে আমার। 200কে 3 দিয়ে ভাগ করলে 66 পয়েন্ট সামথিং বেড়ায়, এটা হচ্ছে না। 400কে 5 দিয়ে ভাগ করলে দেখো 80 বেড়ায়। দেখো 75 আর 83-র মধ্যে সংখ্যাটা আছে 80, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 4/5 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। বোঝা গেল? বলছিল কোন ভগ্নাংশটা 3/4 থেকে বড় কিন্তু 5/6 থেকে ছোট, অ্যান্সার হয়ে যাবে আমার এটা। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, চায়ের দাম 20% বৃদ্ধি পেয়েছে। বলছে খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার শতকরা কত কমাতে হবে। তো এই কোশ্চেনটা দেখো, সবসময় আমরা কি করি, কোশ্চেন আমরা রেশিও মেথডে করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যায়। আমাদের বলছে চায়ের দাম 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে কত, 20% মানে আমরা জানি হচ্ছে 1/5। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে মানে আগে 5 ছিল, এখন বেড়ে 5-এর আগে 6 হয়েছে। ঠিক আছে, তাহলে আমার দাম অর্থাৎ প্রাইস বলছে বৃদ্ধি পেয়েছে। প্রাইস যদি আগে 5 থেকে থাকে, তাহলে এখন 5-এর আগে 6 হয়েছে। ঠিক আছে, তাহলে বলছে ব্যবহার কত কমাতে হবে। তো আমরা জানি যে প্রাইসের সঙ্গে কনজাম্পশন অর্থাৎ ব্যবহারে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এখানে কনজাম্পশন কি হয়ে যাবে, CONSD, কনজাম্পশন হয়ে যাবে আমার উল্টো, মানে আগে 6 থাকলে এখন 5 হয়ে যাবে। ঠিক আছে, তো জানতে চাই যে শতকরা কত ব্যবহার কমাতে হবে। তাহলে আগে 6 ছিল, এখন 5 হয়েছে, মানে কমছে কত, 1 কমছে। 1 কমছে কততে, 6তে 1 কমছে, তা ডিভাইড বাই 6 আর ইন্টু 100, মানে পার্সেন্টেজ বার করতে হয় জন্য। ঠিক আছে, যদি আমরা কাটি তাহলে দেখি 2 কাটলে 3, 2 কাটলে 50, মানে আমার থাকবে হচ্ছে 50/3। এটাকে আমরা লিখতে পারি এইভাবে 16 পূর্ণ 2/3, 3 × 48 আর 2/3 থাকে। ঠিক আছে,
তাহলে 16.2-3% হয়ে যাবে আমার অ্যান্সার। 16.2 আমার ব্যবহার কমাতে হবে, বুঝতে পারলে? এটা আমার অ্যান্সার অপশন আছে ডিতে, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 100 টাকায় 15টি পেন কিনে বলছে 100 টাকায় 13টি পেন বেচলে তার লাভের শতকরা হার কত? তো আমরা এক পাশে কস্ট প্রাইসকে রাখি সিপি, আর এক পাশে সেল প্রাইসকে রাখি এসপি। তো আমরা কি করি, প্রথমে একটা পেনের কস্ট প্রাইস কতবার করে নিই। তাহলে আমাদের কি বলছে, আমাদের বলছে 100 টাকায় 15টা পেন কিনছে, তাহলে একটা পেনের দাম কত? 100/15, ঠিক আছে। টু বিক্রি করছে কটা? 100 টাকায় 13টা পেন বেচছে, মানে সেল প্রাইস হয়ে যাবে 100/13, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো, তাহলে আমার থাকছে হচ্ছে 1300/1500, ঠিক আছে। যদি আমি দুটো শূন্য করে কেটে দিই, তাহলে আমার থাকছে হচ্ছে 13:15, মানে একটা পেনের কস্ট প্রাইস 13 টাকা, সেটাকে বেচছে 15 টাকায়, ঠিক আছে। তাই লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 2 টাকা। আমার লাভের শতকরা জানতে হয়েছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করার সূত্র কি? আমার হচ্ছে প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100, ঠিক আছে। প্রফিট বেরিয়েছে 2 টাকা, কস্ট প্রাইস হলো 13 ইন্টু 100, তাহলে আমার কাছে থাকছে হচ্ছে 200/13 থাকবে। তাহলে যদি ভাঙা এটাকে, তাহলে 13 70, 5 13 65, তা 13×5/13 আমার অ্যান্সার আসবে। এই পার্সেন্টেজটা আমার অ্যান্সার আসবে, ঠিক আছে। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মোহন ও সোহন যথাক্রমে 6,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করে। বলছে 6 মাস পর সোহন তার বিনিয়োগের করা অর্থ ফেরত নিয়ে নেয়। বলছে তাহলে 1 বছর পর তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত কত হবে তা জানতে চাইছে। দেখো আমাদের বলছে মোহন আর কে আছে, সোহন, এদের ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হলো একজনের 6,000 টাকা আর একজনের 8,000 টাকা, ঠিক আছে। তার মানে কত? যদি আমরা 3টে শূন্য 3 কেটে দিই, তাহলে আমার 6:8 এদের ইনভেস্টমেন্টের রেশিও, ঠিক আছে। 6:8। এ বলছে সোহন 6 মাস পরে টাকাটা তুলে নেয়। সোহনকে এবার সেটা, তাহলে সোহমের টাইম কত লেগেছে? সোহম 6 মাস পরে তুলে নিয়েছে, বাকি টাকা কেটেছে, মানে 6 মাসের জন্য তার টাকা কেটেছে, তার টাকা কেটেছে 6 মাসের জন্য, ঠিক আছে। আর মোহনের পুরো টাকায় পুরো বছরই টাকা কেটেছে, মানে মোহনের 12 মাসের জন্য টাকা কেটেছে। তাহলে এদের প্রফিট শেয়ারিং রেশিও হয়ে যাবে এটা ইন্টু এটা, ঠিক আছে। মানে 6×12 ইস্টু 6/48। যদি আমরা ছোট করি তাহলে কি হবে? 24 করলে 3 24 72, 24 গুণে 48, এটা হয়ে যাবে তাদের প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে। প্রফিট শেয়ারিং রেশিও হয়ে যাবে আমার 3:2, তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত হয়ে যাবে 3:2। বোঝা গেল? অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে সাথী 4,200 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বলছে 5 মাস পর রানী সাথীর সাথে সেই ব্যবসায় যোগদান করে। 1 বছর পর, বলছে 1 বছর শেষে যদি সাথী ও রানীর লভ্যাংশের অনুপাত 2:5 হয়, তবে রানী কত টাকা বিনিয়োগ করেছিল তোমায় জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে কি, সাথী 42 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, অর্থাৎ সাথী 4200 টাকা নিয়ে একটা বিজনেস শুরু করে। আর রানী কত করেছিল সেখানে আমরা জানতে চাইনি, মানে রানীর লভ্যাংশ আমার বার করতে হবে, ঠিক আছে, এটা বার করতে হবে। তো সাথী 42 টাকা দিয়ে শুরু করে, তাহলে এর টাকাটা কি? এর টাকাটা পুরো 12 মাসই কেটেছে, তাহলে টাইম হয়ে যাবে কি, এটা পুরো 12 মাসই কেটেছে। আর সাথী হচ্ছে 5 মাস পরে এসছে, বলছে 5 মাস পরে সাথী, মানে রানী এসছে, তাই তো, সাথীর সঙ্গে যোগদান করেছে। তাহলে তার টাকাটা কতক্ষণ কেটেছে? 5 মাস পরে আসলে সাথীর টাকাটা হচ্ছে 7 মাস কেটেছে, ঠিক আছে। বোঝা গেল? এবং বলে দিচ্ছে কোশ্চেন, দেখো বলছে একটা বছরের শেষে সাথী ও রানীর লভ্যাংশের অনুপাত দিয়েছে 2:5, প্রফিটের রেশিওর অনুপাত দিয়েছে হচ্ছে, প্রফিট রেশিও হচ্ছে 2:5। এবার যখন আমাদের টাইম আছে আর প্রফিট শেয়ারিং রেশিও আছে, তখন আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট করে বার করবো। দেখো এখান থেকে ইনভেস্টমেন্ট বার করার সূত্র হচ্ছে প্রফিট ডিভাইড বাই টাইম, ঠিক আছে। তাহলে এখানে প্রফিট, সাথীর প্রফিট হচ্ছে 2 আর টাইম হচ্ছে 12 মাস। আর সাথীর কি, রানীর কি আছে? রানীর হচ্ছে প্রফিট রেশিও হচ্ছে 5 আর ডিভাইড বাই টাইম হচ্ছে 7 মাস, ঠিক আছে। যদি কাটি 2 দিয়ে কাটলে 6, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 5 6 হয়েছে, এখানে হয়ে যাবে হচ্ছে 7 আর 5 6 30। মানে সাথী আর রানীর
ইনভেস্টমেন্টের রেশিও হয়ে যাবে 7:30। এবার কোশ্চেন দেখো বলে দিয়েছিল যে সাথী 4,200 টাকাতে বিনিয়োগ করেছিল, মানে এখানে সাথী যেহেতু 7 বেরিয়েছে, তাহলে এই 7 সমান সমান আমরা বলতে পারি 4,200 টাকা। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 600 টাকা। তাহলে আমার জানতে চাইছে রানী কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে রানী 30 সমান সমান কত? তাহলে 30 হয়ে যাবে 600 ইন্টু 30, তাহলে 3/6 হয়ে যাবে 18,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল রানী কত টাকা বিনিয়োগ করেছিল? রানী 18,000 টাকা বিনিয়োগ করেছিল। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 92,61,000। বলছে যদি শহরটিতে জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, তবে 3 বছর আগে শহরটি জনসংখ্যা কত ছিল? দেখো আমাদের বলছে 3 বছর আগে শহরটা জনসংখ্যা জানতে চাইছে, আর প্রতি বছর জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পেয়েছে। তোমরা ধরে নিলাম 3 বছর আগে জনসংখ্যা ছিল x। ঠিক আছে, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেয়েছে, মানে 100-র সঙ্গে 5 যোগ, মানে 105% হারে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে যদি 3 বছর 105% করে বৃদ্ধি করে, তাহলে কি হয়? ইন্টু 105%। ঠিক আছে, একবার 1 বছর হলো, 2 বছর, তারপরে 3 বছর। ঠিক আছে, এই 3 বছর বৃদ্ধি পেয়ে কত দাঁড়িয়েছে এখন বর্তমানে? বর্তমানে দাঁড়িয়েছে হচ্ছে 92,61,000। তাহলে এটা ইজ ইকাল টু 92,61। ঠিক আছে, বুঝতে পারলে এটা? এখান থেকে সেম বার করো। তাহলে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 20 100। তাহলে এখানেও 21/20, এখানেও 21/20। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু, যদি তোমরা 21-এর কিউব জানো থাকে, তাহলে 21-এর কিউব হয়ে যায় 3 কিউব আছে, তাহলে 3 21 হয়ে যায় আমার 9261। ঠিক আছে, আর নিচে 3টে করে যোগ করলে আমার চলে আসে হচ্ছে 8,000। এটা ইজ ইকাল টু আমার 9261,000 আছে। তাহলে ডাইরেক্ট কেটে দাও, কাটলে হয় আমার 1,000। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স ইজ ইকাল চলে আসবে হচ্ছে 8, 6টা 0 মানে 80, দুটো 3টে আর 3টে আসবে, মানে 80 লক্ষ। ঠিক আছে, 3 বছর আগে তাহলে ওই শহরটা জনসংখ্যা ছিল হচ্ছে 80 লক্ষ। বোঝা গেল? অপশন বি হয়েছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 600 কিমি দূরত্ব 50 কিমি প্রতি ঘন্টা বেগে, 100 কিমি দূরত্ব 100 কিমি প্রতি ঘন্টা বেগে এবং 50 কিমি দূরত্ব 25 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে। বলছে পুরো যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? দেখো এটা যখন আলাদা মানে দূরত্ব দেওয়া থাকে, আলাদা গতিবেগ দেওয়া থাকে, তোমরা কি করতে হয়? তখন অ্যাভারেজ স্পিড বার করার সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। ঠিক আছে, তো ডিস্টেন্স কত? ডিস্টেন্স আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে একটা 600 কিমি, 600, একটা হচ্ছে 100, আর একটা কত? একটা হচ্ছে 50। ঠিক আছে, এবার ডিভাইড বাই কত? টোটাল টাইম। দেখো আমার ডিস্টেন্স দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, তাহলে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কি জানি? ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এখান থেকে টাইম বার করতে হলে কি করতে হয়? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স স্পিড কি হয়ে যাবে এখানে? ডিস্টেন্স একটা হচ্ছে 600, তার স্পিড কত? স্পিড হচ্ছে 50। একটা আছে 100 ডিস্টেন্স, তার স্পিড 100ই আছে, 100 প্লাস আর ডিস্টেন্স 50, তার স্পিড 25। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে নাও। দেখো ওপরটা যোগ করলে আমার চলে আসবে হচ্ছে 750। ঠিক আছে, ডিভাইড বাই, যদি আমরা কাটি হচ্ছে 5 12 60, এটা হচ্ছে 12 প্লাস থাকলে হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 2। ঠিক আছে, তার মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 750 ডিভাইড বাই 12 14 15। ঠিক আছে, 15 দিয়ে কাটলে 5 15 75, অর্থাৎ 50 থাকছে, মানে অ্যাভারেজ স্পিড হয়ে যাবে 50 কিমি প্রতি ঘন্টা। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান সিতে আছে 50 কিমি প্রতি ঘন্টা, অপশান সি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি তাদের এলসিএম অর্থাৎ লসাগু এবং এইচসিএফ অর্থাৎ গসাগু এর গুণফল বলছে 7350 হয়, তবে সংখ্যা দুটির অন্তর্গত মানে বিয়োগফল কত? তোমার দিয়ে দিয়েছে সংখ্যা দুটির অনুপাত 2:3, তার মানে সংখ্যা ধরলাম 2x
আর একটা হচ্ছে 3x, ঠিক আছে। কোশ্চেন জানতে চাইছি কি তাদের মধ্যে পার্থক্য কত, তাহলে 2x আর 3x এর মধ্যে পার্থক্য কত, x, তাহলে x ইজিক্যাল টু কত মধ্যে বার করতে পারলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো আমরা নিয়ম জানি, সেটা হলো আমরা জানি হচ্ছে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল HCF ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল। এই সূত্রটা আমরা জানি, লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গসাগুর গুণফল আমার দেওয়া আছে হচ্ছে 7350, আর সংখ্যা দুটো আমি কি ধরেছি, একটা ধরেছি 2x আর একটা হচ্ছে 3x, ঠিক আছে 3x। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 দুগুণী 6 6x স্কোয়ার ইজিক্যাল টু 7350, ঠিক আছে। 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে আমার দাঁড়াবে হচ্ছে 6 দুগুণী 6 একে 6, 12, 6 দুগুণী 12 থাকছে হচ্ছে কত 15, 6 দুগুণী 12, 30, 5 6 30, মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1225। তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে রুট ওভার 1225, রুট 1225 কিসের স্কোয়ার, ওই জেনে থাকো এটা হচ্ছে 35 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স ইজিক্যাল টু আমার বেরোলো 35, ঠিক আছে। আমার সেটাই বার করতে দিয়েছিল যে সংখ্যা দুটির অন্তর কত, সংখ্যা দুটির অন্তর আমার বেরোবে তাহলে 35, এটা আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুজন প্রার্থীর একটি ভোটে 80% লোক ভোট দিয়েছে, বলছে যার মধ্যে 5% ভোট অবৈধ ঘোষিত হয়। বলছে একজন প্রার্থী 2,85,000 ভোট পেয়েছে, যা বৈধ ভোটের 75%। তাহলে বলছে ওই ভোটে মোট কতজন ভোটার নথিভুক্ত ছিল জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে মোট প্রার্থীর 80% লোক ভোট দিয়েছে, ঠিক আছে, যা নথিভুক্ত ছিল তার। তো আমি ধরে নিই নথিভুক্ত ছিল হচ্ছে একজন ভোটার, ঠিক আছে। তার কি তার 80% লোক ভোট দিয়েছে, মানে এর 80% লোক ভোট দিয়েছে, মানে 80/100, ঠিক আছে। এর আবার বলছে এর মধ্যে আবার 5% ভোট অবৈধ পরিণত হয়েছে, তাহলে কি 5% বাদে 95% ভোট বৈধ, তাহলে এর 95% ভোট হচ্ছে বৈধ ভোট, ঠিক আছে। এর 95 মানে 95/100, ঠিক আছে। এবার বলছে একজন প্রার্থী বৈধ ভোটের 75% পেয়েছে, সেটা হচ্ছে এটা। তাহলে এটা 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 মোট পুরো বৈধ ভোট, এটা পুরো মোট বৈধ ভোট, ঠিক আছে। তাহলে এটা যদি বৈধ ভোট হয়ে থাকে তাহলে এর 75% ভোট পেয়েছে একজন, তাহলে এর 75 কত 75/100, ঠিক আছে। এটা সমান সমান আমার বলছে এই 2,85,000, ঠিক আছে 2,85,000। এখান থেকে যদি মান বার করে এক্স এর, তাহলে আমার কতজন নথিভুক্ত ছিল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি কাটি আমরা 3 25 75, 4 25 100, 5 দিয়ে কাটলে 5 19 95, 5 20 100, 20 দিয়ে কাটলে 4 20 80, 4 দিয়ে কাটলে 4 25 100, ঠিক আছে। যদি আমরা 3 দিয়ে কাটি, এটাকে 3 দিয়ে কাটলে 3 নং 27, 1 থাকছে 15, 3 5 15, অর্থাৎ 95,000, 19 দিয়ে কাটলে 5 19 95, অর্থাৎ 5,000, ঠিক আছে। আর এর পাশে কি আছে, পাশে থাকছে হচ্ছে 25 আর 4 থাকছে, মানে 4 25 100, মানে এক্স ইজিক্যাল টু আমার দাঁড়াচ্ছে উপরে 5,000 পাশে আছে, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 4 25 100, মানে আমার দাঁড়াবে 5-এর পরে 1 2 3 4 5টা শূন্য, মানে আমার বলছে ওই ভোটে কতজন ভোটার নথিভুক্ত ছিল, আমার হয়ে যাবে 5 লাখ ভোটার নথিভুক্ত ছিল, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা গেল, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল 10টা কোশ্চেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।